4 দিনের সফরে ঢাকায় অবস্থান করছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার সারাদিন ব্যস্ত সময় কাটাবেন তিনি। দিনের শুরুতেই হোটেল কন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। গুতেরেসের সঙ্গে দেখা করতে সকাল 8:30টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান তারা। বাংলাদেশের রোহিঙ্গা সংকট সমাধান এবং রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহে জাতিসংঘের মহাসচিবের সফর গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। দর্শক, পররাষ্ট্র উপদেষ্টার সাথে জাতিসংঘের মহাসচিবের বৈঠকের বিষয়ে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, আমরা এর মধ্যে জেনেছি বৈঠকটি শেষ হয়েছে। বৈঠকে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের জানাবেন। ধন্যবাদ। আসলে গতকালই তিনি এসেছেন জাতিসংঘের মহাসচিব। একটি লম্বা সফর তালিকা আছে, যদিও সফরের দিন আসলে মাত্র 4 দিন। এই 4 দিনের মধ্যে তিনি ঢাকায় এসেছেন গতকাল। আজকে দিনে বৈঠক করলেন প্রথমে সকালে, এর পরপরই 9:55 আমরা দেখলাম এখান থেকে বেরিয়ে তিনি রওনা দিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে। সেখানে একটি বৈঠক হবে এবং সেই বৈঠক শেষে কক্সবাজারে আজকে একটি বিমানযোগে তারা চলে যাবেন। সেখান থেকে কিন্তু বেশ কয়েকটি কার্যক্রম রয়েছে, রোহিঙ্গা নেতাদের সাথে দেখা করা, বিভিন্ন জায়গাগুলোতে পর্যবেক্ষণ করে আসা এবং একই সাথে এই যে প্রায় 1 লক্ষ রোহিঙ্গার সাথে ইফতারের কথা বলা হচ্ছে, যেটি তিনি প্রতি বছর একজন মুসলিম বিশ্বের একজনের সাথে একটি অংশের সাথে করে থাকেন, সেই জায়গাগুলোতে কিন্তু আজকে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। এবং আজকে প্রথম যে কর্মসূচি ছিল সেটির বিষয়ে সরাসরি এখনো পর্যন্ত দায়িত্বশীল কেউ আমাদের সাথে কথা বলেননি, কিন্তু যেটি আগে থেকেও জানা যাচ্ছিল যে রোহিঙ্গা ইস্যু নিয়ে এবার মূলত এই সফরে আলোচনা একটি বড় অংশ জুড়ে থাকবে রোহিঙ্গা ইস্যু। তার কারণ আপনি জানেন যে রোহিঙ্গা একটা বড় ঝুঁকি আমাদের জন্য এই মুহূর্তে তৈরি করেছে, যে রোহিঙ্গাদের বিষয়ে যে তহবিলগুলো আসছিল সেই তহবিল কমে গেছে এবং একই সাথে আরাকান অঞ্চলে দুর্ভিক্ষ হলে আরাকানের অংশ থেকে বাকিরা যারা রয়েছেন তারাও এদিকে চলে আসতে পারেন, এইরকম একটি সংকটও তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে, আশঙ্কা। এবং এই আশঙ্কা থেকেই কিন্তু আমাদের যে কাউন্টার প্ল্যান বা সমাধানের চেষ্টা সেটি করা দরকার এবং সেই যে জায়গাগুলোতে আসলে আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক বিশ্বের সাথে যোগাযোগ এবং এই বিষয়টিকে আবার ইস্যুতে তুলে আনার জন্য জাতিসংঘের এই মহাসচিবের সফর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা অবশ্যই হয়েছে এবং যেহেতু রোহিঙ্গা বিষয়ক উচ্চদূত, প্রধান উপদেষ্টার উচ্চদূত, তিনি কাজেই এই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। এবং এর পাশাপাশি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশের সার্বিক যে এখনকার কার্যক্রম বা সামনের রাজনৈতিক অগ্রগতির জায়গাগুলো, এগুলো তো সংক্ষিপ্ত আকারে হয়তো এই আলোচনায় হওয়ার কথা ছিল বলে আমাদের জানিয়েছিলেন। আমরা হয়তো কিছুক্ষণ পরেই জানতে পারবো যে এই বিষয়ে আলোচনা হয়েছে কিনা। এবং তার পাশাপাশি বলে রাখি, প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু এবার আলোচনা শুরু হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের আলোচনা শেষেই কক্সবাজারে রওনা দেবেন তিনি। এবং আজকের দিনের কর্মসূচিগুলোর মধ্যে মূলত কক্সবাজারের কর্মসূচি একটি বিশাল অংশ জুড়ে রয়েছে এবং সেই কক্সবাজার শেষ করে আবার তিনি এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফিরবেন এবং এখান থেকে কিন্তু আজকের দিনের কর্মসূচি সব। নাদিয়া, আপনাকে অনেক ধন্যবাদ।